এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমার কর্তব্য পালন করার চেষ্টা করেছি আমি। আজ বলতে দ্বিধা নেই, ঘরে থেকে আমার বাইরের কর্মময় জীবনকে সর্বদাই উৎসাহিত করেছেন আমার সহধর্মিণী। আপনাদের ছেড়ে যেতে হবে এই ভেবে আজ বড়ই কষ্ট হচ্ছে। যদি অজান্তে কাউকে দুঃখ দিয়ে থাকি, তাহলে আজ বিদায় বেলায় ক্ষমা চেয়ে নিচ্ছি। মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই প্রতিষ্ঠানের আরো আরো উন্নতি হোক। এখন সহকর্মীদের পক্ষ থেকে সদা রসিক শ্রী অপরেশ বাবুকে একটি মজার উপহার তুলে দিচ্ছেন মিস্টার নরেন ঘোষ। এটা কি অপরেশ বাবুর বাড়ি? হ্যাঁ, আমি একটু ওনার সঙ্গে দেখা করতে পারি? আমি মিসেস মির্চেন্দানি। বলুন, আমি ওনার ছোটবেলার বান্ধবী। আচ্ছা, ভেতরে আসুন। থ্যাংক ইউ। বসুন না, বসুন, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। চিনতে পারছো না? আমি চিনতে পারছো না? মিসেস মির্চেন্দানি না? ঠিক ঠিক চিনতে পারছি না তো। আমি কাঞ্চন, কাঞ্চন রায়, তোমার বোন শ্যামলীর ছোটবেলার বন্ধু। ও, 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 কাঞ্চন। বিয়ে করে মিসেস মির্চেন্দানি হয়েছি। ও, কতবার তোমাদের বাড়িতে গেছি, দিন রাত হইচই করেছি। যা মজা করতে তুমি। কতদিন পর দেখা। বসো। হ্যাঁ? চা কফি কিছুই অফার করবে না? কই, তোমার বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দাও। এই তো এসে গেছো। এসো এসো এসো, আলাপ করিয়ে দি। ইনি আমার স্ত্রী। নমস্কার। যাকে যাকে দরজায় কার্ড দিয়েছিলে সে আমার ছোট বৌমা। বড় ছেলে আর বড় বৌমা আপিসে, আর নাতি নাতিরা স্কুলে। That's nice. কি 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 নেবেন, চা না কফি? কফি ব্ল্যাক। বৌমা, একটা ব্ল্যাক কফি। বাহ, তুমি তো বেশ জমিয়ে সংসার করছো দেখছি অপু। আর তোমার সংসার? ছেলে জার্মানিতে, ওখানকার মেয়েকে বিয়ে করে সেটেল। ও, আর মেয়ে গুজরাটি ছেলেকে বিয়ে করে সিঙ্গাপুরে রয়েছে। আমার হ্যাঁ। ছেলেরা কিন্তু স্বজাতেই বিয়ে করেছে, হ্যাঁ, আর আমরা এখন এক বাড়িতে থাকি, মানে একসঙ্গে। হাউ লাকি। আর আমার স্বামী প্যারিস, লন্ডন, সুইজারল্যান্ড, শুধু বিজনেস ট্রিপে সব জায়গায় ঘুরে বেড়ায়। কফি। থ্যাংক ইউ। ব্ল্যাক তো? হ্যাঁ, ইউ আর সো প্রিটি। নামটা কি? রিলি। অপু, আমি তোমার কাছে আজ কেন এসেছি জানো? হ্যাঁ, বলো। আমি রিটায়ার্ড পিপলস এর জন্য একটা অর্গানাইজেশন খুলেছি। হ্যাঁ। এল্ডারলি পিপলস এর সোশ্যাল অ্যাক্টিভিটিস, ওয়েলফেয়ার নিয়ে ভীষণ ব্যস্ত থাকি। ও, অর্গানাইজেশনের নাম বনাস। ফর্মস গুলো রাখো। আমি চাই তোমার স্ত্রী, তুমি তো মেম্বার্স হবে, তাছাড়া তোমাদের বন্ধু বান্ধবদেরও রিকোয়েস্ট করবে, সহযোগিতা করবে তো অপু? নিশ্চয়ই। এত শুভ কাজ, নিশ্চয়ই সহযোগিতা করব। আমি জানতাম তোমার উপরে ভরসা করতে পারবো। ঠিক ঠিক। কার্ডটা দিয়েছি তো, বলো, আমি তোমাকে গাড়ি পাঠিয়ে দেবো। আমার কাছে আসবে তো? সল্ট লেক বেশি দূর না কিন্তু। ও, মিসেস কেও নিয়ে এসো। গাড়ির দরকার হবে না, তেমন যাবার ইচ্ছে হলে এমনিই চলে যাব। ট্রামে বাসে যাতায়াত করা আমাদের অভ্যেস আছে। ওকে। অপু, তোমার টেলিফোন নাম্বার আর অ্যাড্রেস, একটা কার্ড দাও না তোমার। হ্যাঁ, বৌমা, আপিসের একটা ভিজিটিং কার্ড এনে দাও তো। লিলি নেই, হ্যাঁ? কার্ড নেই। কার্ড কবে ফুরিয়ে গেছে, অনেকদিন হলো ফুরিয়ে গেছে, নেই তো। ও, তাহলে আমার ডায়েরিতে লিখে দাও তো। আমি লিখে দিচ্ছি, আমি লিখতে পড়তে জানি।
থ্যাংক ইউ। আগামী 15th আমাদের বোনাসের একটা পার্টি হচ্ছে রেইনবো হলে, চেনো তো? তুমি এসো, মিসেস কেও নিয়ে এসো, অ্যাট লিস্ট ফর ওল্ড টাইম সেক। হাসি। হ্যাঁ, এই বয়সে আধিক্যতা। ফ্রেন্ডস, বোনাস বয়স্ক নাগরিক সম্মানীয় পক্ষ থেকে এই সভায় যোগদানের জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজ একটা শুভ সংবাদ দিচ্ছি, আগামী মাসের 5 তারিখে সদস্যদের জন্য একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। আমরা 3 দিনের জন্য বক্রেশ্বর, তারাপীঠ, ম্যাসেঞ্জার ড্যামে বেড়াতে যাব। সে তো বেশ ভালোই হবে। কটা দিন শহরের এই ইট কাঠ কংক্রিটের জঙ্গল থেকে দূরে সবুজ বন পাহাড়ের দেশে কাটানো, বাহ বাহ, দারুণ হবে। কি না বলেন? না না না, না না, ও শীতকাল, ও ঠান্ডা ফান্ডা লেগে যদি কিছু হয়ে যায় তখন কি হবে? ভয় নেই, ডাক্তারও থাকবে। ওয়ে ওয়ে, কোই দঙ্গা ফাসাদ হয়ে যায় তো ম্যাডাম? চিন্তা করবেন না, আমাদের টিমে উকিলও থাকবে। খুব ভালো কথা। তাহলে তোমার সর্দারনিকেও সঙ্গে করে নিয়ে চলো, তোমাদের দুজনে ফ্রি ফাইটটাও দেখা যাবে। কি বলো রহিম ভাই? ওয়ে ওয়ে বুঝে ছেড়ে দে বুটি দিগল। সামনের সপ্তাহে পিকনিকের সব অ্যারেঞ্জমেন্টস ফাইনাল হয়ে যাবে। নাও, ড্রিঙ্কস এন্ড ডিনার বিং সার্ভড, এনজয় yourselves. চলো। চলো হে। আবার 2 চামচ, এটা হ্যাঁ, 4 চামচ, 4 চামচ, হ্যাঁ ঠিক আছে, দাও তো। ঠিক আছে। হ্যাঁ, ঢালো ঢালো, হ্যাঁ বাস। হ্যাঁ? ও হ্যাঁ, বাহ, বেশ ভালো লাগছে। আর একটু খাই, তাহলে আরো ভালো লাগবে। হ্যাঁ, দাও। ক চামচ দেবো? চামচে কিছু হয় না, ঢালো, বোতল খুলে ঢাল। হ্যাঁ, ঠিক আছে। ঢালো ঢালো, হ্যাঁ বাস। সোডা দেবো না জল দেবো? কিচ্ছু চাই না। বেশ হয়েছে, বেশ ভাল লাগছে। আমি একেলে, তুমি কি সেকেলেই থেকে যাবে? কাঞ্চন হাতে মদের গ্লাস নিয়ে, চুল কালো করে, মডার্ন ড্রেস পরেছে, ভাবছিস খুব সেকেলে হয়ে। ভেরি গুড কাঞ্চন। এই যে মিস্টার সরকার, নমস্কার। নমস্কার। আপনাকে না ওই আমাদের বাংলার ওই বায়োস্কোপের অভিনেতা আছে সৌমিত্র চট্টোপাধ্যায়, ঠিক ওরম দেখতে। তাই? হ্যাঁ, কেউ বলেনি। সৌমিত্র চট্টোপাধ্যায়, বড় লম্বা নাম না? সৌমিত্র একেলে তো আমি আপনাকে সমু বলে ডাকি। আরে রাইম ভাই, সালাম। গুড পার্টি, সালাম। ভেরি গুড। আমার কর্তাকে দেখেছেন ভূষণ বাবু? এদিক ওদিক তো হবে আর কি, দেখতে তো পাচ্ছি না। তা দেখবেন কেন, আপনারা তো শতাব্দী এক্সপ্রেস দেখেন না? মানে মানে ওই যে সকালবেলা মর্নিং ওয়াকে যান আপনার, শতাব্দী এক্সপ্রেস। এই যে বলবীর জি, শতাব্দী এক্সপ্রেস নেই নেই ভাবিজি, আসেনি? নেই ভাবিজি, নেই। নেই। ও কাঞ্চন এক্সপ্রেস, কাঞ্চন এক্সপ্রেস, ওই তো কাঞ্চন, কাঞ্চন কাঞ্চন কাঞ্চন। বৌদি, আসুন বসুন। হ্যাঁ বৌদি, তা শুনেছিলাম ভালো, শুনে অঙ্গ চলে গেল। নিজেকে খুব সুন্দরী ভাবো না? খুব মডার্ন, ক্লাস হাতে নিলেই মডার্ন হয়। আরে তোমার মতো যদি আমি বিউটি পার্লারে গিয়ে চুল কালো করি না, আর এরকম ড্রেস পরি,
আমি তোমার চেয়ে দেখতে সুন্দরী লাগবে। হ্যাঁ। কি দেখছো? খেয়েছি সেকেলে নেই, একেলে হয়েছি। ড্রাঙ্ক। ইউ আর ড্রাঙ্ক। আমি ঠিক আছি। হ্যাঁ, নিজেকে খুব চালাক ভাবো না? চালাক। অপু অপু ছেলেবেলাকার বন্ধু। এই বন্ধু আর প্রেম আমি খুব ভালো বুঝি বাবা। কাজ চেয়েছিল না? কাজ ছিল, দিইনি। জাগি অপুকে বলো কোন নাম্বার। নাম্বারটাও রং নাম্বার। আমি তোমাকে টেক্কা দিয়েছি, বুঝলে? কি একই না, দেখি আমাকে দেখো না। আমাকে দেখতে সুন্দর লাগছে না কাঞ্চনকে দেখতে সুন্দর লাগছে তোমার? হ্যাঁ, কাকে? আমাকে। চলো চলো চলো, অনেক হয়েছে, বাড়ি চলো চল। চলো। এই এরকম না ডার্লিং, আমি সেকেলে না একেলে। নির্মল, আরে কেদার, বসো বসো, বলো কি ব্যাপার? কোম্পানি থেকে না হাউস বিল্ডিং এর লোন নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন একজন গ্যারান্টার চাই, তুমি যদি সই করে দাও। বাবা, 1.5 লাখ টাকা লোন নিচ্ছ? আসলে টাকাটা পেলে নিজের একটা বাড়ি হয়, যদি তুমি গ্যারান্টার হও। আমি কিন্তু আরে বাবা, আমি আমি তো চাকরি ছেড়ে পালিয়ে যাচ্ছি না। না না, 5 বছর টাকাটা শোধ হয়ে যাবে। টাকাটা পেলে ভালোই হতো, অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। আচ্ছা বলছো যখন, সই না করে দিলাম। হুম। দেখো আবার পালি টালি যেও না জানো। কেন? অনেক উপকার করলে নির্মল। ইটস ওকে। মেনি মেনি থ্যাঙ্কস। ওকে। পল্টু আবার তুমি করছোটা কি? বাহ, পরশু পিকনিক, ওরে নাচ গান হবে, নাচতে হবে। হ্যাঁ চলো চলো, ওঠো 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 ওঠো। আরে পড়ে যাবে তো, নদী ধরেছে তোমার। 1 2, কোমর দোলাও। আর শোনো, পিকনিকের প্রচন্ড রোদে টুপির দরকার। তোমার টুপি, আমার টুপি আমি কিনে আনছি। তুমি গোছগাছ করো, না ধরো ধরো, হ্যাঁ নাচো নাচো। এই তো, তোমরা হাত মুখ দিয়ে বসো, আমি জল খাবার নিয়ে আসছি। নির্মল, তুই ওখানে শুধু শুধু বসে আছিস কেন? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, জল খাবার দিয়েছি। কি রে, এখনো বসে আছিস যে? আরে শরীর খারাপ হলো না তো? না। কি হয়েছে বাবা, বল না। সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ। সর্বনাশ? কি করেছিস বাবা? হ্যাঁ? কি হয়েছে? এনি প্রবলেম? দাদা, আমাদের অফিসের একজন স্টাফ কেদার সেন কিছু লোন নিয়েছিল হাউসিং এর জন্য। তার গ্যারান্টার আমি ছিলাম। তারপর আর কি, শুনলাম কিছু টাকা শোধও করেছে আর কোথাও বিদেশে চলে গেছে। মা, এখনো 1 লাখ টাকা বাকি। হ্যাঁ? কোম্পানি বলেছে সে টাকা না দিতে পারলে আমার চাকরি চলে যাবে। চাকরি চলে যাবে? হ্যাঁ। তুই ঠিক তোর বাবার মতন, যে যখন বিপদে পড়বে অমনি হাত বাড়িয়ে দিবি। এখন কি হবে বলতো? আচ্ছা, এত বড় ভুলটা তুই করলি, এখন তো চাকরিটা গেলে কি হবে? এই 1 লাখ টাকা তুই কোত্থেকে জোগাড় করবি? জানি না বর্দা, জানি না। শোন, এই দিয়ে ওকে এই বিপদ থেকে বাঁচানো যায় না বর্দা? না না না, আচ্ছা এই দিয়ে কি এতগুলো টাকা শোধ দেওয়া যায়? আমি কিছু বুঝতে পারছি না দাদা, মাথা কাজ করছে না। তোমরা সবাই তো ভাবছো কেন? নির্মল, এগুলো নাও ভাই। না। এগুলো দিয়ে তুমি তোমার অফিসের সমস্ত টাকা শোধ করে দাও। না। গয়না না হয় আমি নাইবা পড়লাম। না বৌমা, এ তো হয় না। আমারও তো কিছু নেই যা দিয়ে। মা, মা, এই সবই তো আপনারই দেওয়া মা। না না বৌমা, উনি আসুন। হ্যাঁ, উনি এলে একটা বন্দোবস্ত নিশ্চয়ই করবেন, না বুঝলি? মা, তুমিও বাবাকে সব নিয়ে কিছু বলো না।
উনি আবার এসব নিয়ে ভাবনা চিন্তা করে একটা বিপদ ঘটিয়ে বসবেন। হ্যাঁ মা, আপনি এত ভাববেন না তো। ছোট প্রবলেম আমরা সবাই মিলে মিটিয়ে নেব। এতদিন শুনে এসেছি বড় বৌদি মায়ের মতন হয়, আজ তো আমি নিজের চোখে দেখলাম আমার এই সংসারের ভালোবাসাটুকু কখনো যেন হারিয়ে না যায়। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের পিকনিকের সবকিছু কেনা হয়ে গেছে। চলো চলো চলো, গোছাতে শুরু করো। এই দেখো তোমার জন্য টুপি এনেছি। এসব কি কি ব্যাপার, গয়নাগাটি বার করে রেখেছো কেন? পিকনিকে পড়বে নাকি? হ্যাঁ চলো চলো, আমার এক কাপ চা দাও, মনপসন্দ আসলি তাজ। ঠিক আছে, চা করে নিয়ে আসছি, তারপরে বলবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার কি? হ্যাঁ তোমরা সব চুপচাপ কেন? দেখো, নির্মলের অফিস থেকে একজন লোন নিয়েছিল, আর নির্মল তার হয়ে জামিনদার হয়েছিল। সে তো টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন অফিস থেকে নির্মলকে বলছে টাকাটা শোধ দিতে হবে। সে আবার 1,00,000 টাকা না দিলে ওর চাকরিটা যাবে। তাই তোমরা তোমরা ঘরের লক্ষ্মীদের গয়নাগাঠি বেচে সেই টাকাটা শোধ করবে? ছি 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 ছি। একবার ভাবলেও না আমার মান সম্মানের কথা। লোকে বলবে দেনার দায় অপরেশ বাবুর ঘরের বৌমাদের সর্বস্ব গেছে, খালি হাতে ঘুরবে আমার ঘরের লক্ষ্মীরা। যাক, তোমরা যা করেছো বৌমা, তাতে আমি খুবই গর্বিত। কিন্তু এই বাড়ির কর্তা আমি, আমার একটা কর্তব্য আছে, সেটা আমায় করতে দাও। তাছাড়া আমার আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তো পড়েই আছে। বাবা, আপনার শেষ সম্বলটুকু চলে যাবে? সে নিয়ে তুমি চিন্তা করো না। আর নির্মল, ভবিষ্যতে এই ভুল আর করো না। আচ্ছা বাবা। তোমাদের বাবা মা তো তোমাদের জন্য চিরদিন বেঁচে থাকবে না। এবার চলো চলো চলো, হাত মুখ ধুয়ে আমরা সকলে খেতে বসি। চলো চলো চলো। কে আমার চা কোথায়? আনছি। আমি বুঝেছিলাম নির্মল ইজ ইন এ ট্র্যাপ। অবশ্য কেদার সেনকেও পুলিশ খুঁজছে। জানেন তো, অফিসের ব্যাপার, এতগুলো টাকা শুধু শুধু আপনাকে খেসারত দিতে হলো। কি করবো স্যার, ভুল করলে ভুলের খেসারত তো দিতেই হবে। আর সেটা দিতে হলো আপনাকেই, যিনি এই কোম্পানির জন্য এত কিছু করেছেন। বাই দ্য ওয়ে, নির্মল, তুমি বাইরে যাবে? বাইরে? এই দুর্গাপুরে, অফকোর্স উইথ এ প্রমোশন অ্যাজ অ্যান ইউনিট ম্যানেজার। বাড়ি, গাড়ি, টেলিফোন সবকিছুই পাবে। অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট এসটিডি ফ্যাসিলিটি দেওয়া হবে না। হ্যাঁ, নো প্রবলেম স্যার, ও নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। আমরা দুজনেই সারাদিন অফিসে চলে যাই, তো এদিকে দেখবে। বাবা, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনাকে তো এখানে মেডিকেল চেক আপ করাতেই হয়, তা আপনি না হয় এখানে থেকে গেলেন, আর মা নির্মলের সঙ্গে চলে গেল দুর্গাপুরে। হ্যাঁ বাবা, দাদা একদম ঠিক কথাই বলছে। মা মা আমাদের সঙ্গে দুর্গাপুর চলুক। দেখো, ঠিক আছে, তাই হবে। সোনা, তুমি তুই তো অসাড়, প্রাণহীন কাঠের টুকরো, কাঠপুতলি রে। নিজের করার কিছু সাধ্য নেই। আমার মতোই কোনো স্বপ্ন সাধও নেই। তুইও থেমে গেছিস, যে যারা তো সেই তো নেই। একদিন তোর মতন আমিও থেমে না যাই। মা, তুমি এখানে? আমি তো সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম। বাগানে অনেক ফুল ফুটেছিল, সেগুলো তুলে এনে মালা গাচ্ছি। মা, মা, কত সুন্দর ফুল, কি মিষ্টি গন্ধ। সত্যি এই ফুলের মিষ্টি গন্ধ সবসময় কিছু না কিছু মনে পড়িয়ে দেয়।
মালাটা তো বেশ হয়েছে, ওটা দাও, আমি তোমার ঠাকুরের ছবিতে পরিয়ে দিয়ে আসি। তুমি মালাটা আমার ঠাকুরকে পরাবে? বেশ তো। নাও, পরিয়ে দাও। বল্টু, নিভা, তোরা বাড়িতে থাক, আমি এক্ষুনি ডাক্তারের কাছ থেকে আসছি। কাউকে ঢুকতে দিবি না। হ্যালো দাদু ভাই। হ্যাঁ ঠাকুমা, তোমরা কেমন আছো সোনা? আমি ভালো আছি। আচ্ছা, একবার দাদুকে দাও তো বাবা। দাদু বাড়িতে নেই। দাদু বাড়িতে নেই? কোথায় গেছে? ডাক্তারের কাছে গেছে। তোমার দাদুর কি হয়েছে? আমি তো তা জানি না। আচ্ছা আচ্ছা, দাদু এলে বলবে আমার ফোন এসেছিল। হ্যাঁ, ভুলো না কিন্তু। আচ্ছা। আচ্ছা। কি বাবার সঙ্গে কথা হলো তো? না রে, ও একটু বেরিয়েছে। তুই বাড়ি যা, আমি একটু বসি, আরেকবার ফোন করে তারপরে আসছি। আচ্ছা, তুমি একা আসতে পারবে তো? হ্যাঁ, পারবো। তুই আসি যা। মা। হ্যাঁ, আমি বাড়িতে অনেকবার চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না লাইন। ডাক্তারের কাছে কেন গেছিলে? হ্যাঁ, কি হয়েছে তোমার? তেমন কিছু না। না না না, কোনো চিন্তা নেই। শোনো শোনো, ভালো করে শোনো। না না, আমি পারবো না। পারতে হবেই। আমি যা বললাম তাই করো। মাগো, অপরাধ নিও না, স্বামীর কথাই করছি। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, শিবের ঘরণী, বিপদ তারিণী। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, শিবের ঘরণী। জয় মা কালী, ভদ্রা কালী, ভবানী, ভুবনেশ্বরী, ভবভয় বিভঞ্জিনী। জয় মা দুর্গা কালী, দুর্গতি নাশিনী, বিমন্দ মালিনী। জয় মা চণ্ডী, এই শোনো, মাগো বিপদ এই তারিণী। ওঠো না, শোনো না, ওঠো। কি হয়েছে? দেখো তো, ওটা মায়ের আওয়াজ না? না না, পাশের বাড়ি দিদিমা পুজো করছে। জয় মা মঙ্গলা, জয় মা ভদ্রা কালী, জয় মা উতারা উগ্র তারা, জয় মা ভবানী, জয় মা ওঠো না, একবার দেখোই না বাবা, তো রাতে একবার দেখে এসো প্লিজ। দেখছি। ওম সর্বন্ত সাধিকে শরণে তরম্বকে, ও জয় নারায়ণ কপিল তপোধন, জয় মা, বুদ্ধদেব। মা কি হয়েছে? ওম মা বলবে তো কি হয়েছে? ওম হরি তৎসৎ। ওম মা। জয় নারায়ণ, জয় কি মা হয়েছে, মা? কি হয়েছে? জয় ঐশ্বর সরে যা। দুর্গা দুর্গা দুর্গতি মা। নাশিনী, বিপদ কি তারিণী। হয়েছে বলো তো? ওর দুঃস্বপ্ন আমার মাথা তো কিছুই মাগো, ঢুকছে না। মা, বিপদ তারিণী, দুর্গা ও মা, মা কি হয়েছে বলো? জয় মা কালী, মা। কাত্যায়নী, ভবানী, ভুবনেশ্বরী। মা। দুঃস্বপ্ন, বড় দুঃস্বপ্ন বাবা। বড় কি দুঃস্বপ্ন মা? জয় মা কালী, দুর্গা কি দুর্গা। দুঃস্বপ্ন? তোমার শ্বশুর, হুম? তোর বাবাকে দেখলাম বাবা। কি দেখলে মা? কি দুঃস্বপ্ন দেখেছো বলবে তো মা? বলতে পারবো না বাবা, আমি অনেকদিন তাকে দেখিনি, আমাকে তার কাছে পাঠিয়ে দে না। দুর্গা দুর্গা কালী। কিন্তু কাল তো আমার জয় ছুটি নেই। নারায়ণী, জয় আচ্ছা মা শোনো, কালী, একটা কাজ জয় করবো, মা কাল বিকেলে বাসে নারায়ণী, তোমায় জয় চড়িয়ে দেবো, ফোন করে দেবো, দাদা এসে নিয়ে যাবে, ঠিক আছে? কালকে পাঠিয়ে দিবি? হ্যাঁ মা, কাল বিকেলেই দাও, পাঠিয়ে দেবো। দাও, চলো, দাও মা, দাও। কটায় রে বাস? বললাম তো বিকেলে বাসে তোমাকে চড়িয়ে দেবো। এবার এসো, চলো চলো, এসো, জয় শুয়ে মা পড়ো, তারা, এসো। দুর্গা দুর্গা, চলো, মা এবার গো চিন্তা না করে শুয়ে পড়ো। শো মা, শো, শো। মা, ঘুমলে যদি না আবার মা, দুঃস্বপ্ন কিচ্ছু দেখি? হবে না, কিচ্ছু কিচ্ছু হবে হবে না মা, শুয়ে পড়ো। দেখবো হ্যাঁ, না? হ্যাঁ বলছি, হ্যাঁ মা, চলো। শুয়ে পড়ো। শো। বলছিস যখন, যা। দুর্গা দুর্গা, জয় মা কালী, ঘুমো, হ্যাঁ। দুর্গা দুর্গা রক্ষে করো মাগো। জয় মা তারা, উগ্র তারা, জয় মা ভবানী, জয় মা ভবানী, ভুবনেশ্বরী, কালী, গায়ত্রী। যা। উফ উফ। জয় মা তারা, মাগো আমার অপরাধ নিও না মাগো, আমার প্রণাম গ্রহণ করো, তুমি আমার কথা শুনেছো মা। হ্যাঁ রে যমুনা, পুজোর ঘরটা ভালো করে পরিষ্কার করেছিস? হ্যাঁ, প্রদীপটাকেও বেশ চকচকে করে মেজে দিয়েছি। ভালো করেছিস, ভালো করেছিস। আর শোন, রান্নাঘরটাকে একবার চকচকে করে মেজে দিস। মাকে চিনিস তো? হ্যাঁ, সে আর জানি না। বাবা, আমরা আসি বাবা। বৌমা, তোমার মা কেমন আছে? আগে থেকে অনেক ভালো আছেন বাবা, হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন। বলেছিস না ও ভালো হয়ে যাবে।
হ্যাঁ আচ্ছা বিমল শোন, হ্যাঁ। নির্মলের ফোন এসেছিল। আচ্ছা। তোর মা আজকে সন্ধ্যাবেলা আসছেন। তাই নাকি? কিন্তু বাবা একটা প্রবলেম হয়ে গেল যে কিসের problem? আজ আমাদের বড় সাহেবের বাংলোতে একটা পার্টি আছে, তো আমাদের দুজনকেই যেতে বলেছে। মনে হচ্ছে আমার প্রমোশনটা হয়ে যাবে। কিন্তু তাহলে তাহলে মাকে কি আনতে যাবে বাবা? না না না, তোমরা চিন্তা করো না, তোমরা ব্যস্ত আছো চাকরির ব্যাপার, প্রমোশনের ব্যাপার, তাই তো? হ্যাঁ, আমি আমি নিজে গিয়ে মাকে নিয়ে আসবো। তোমরা যাও, এসো। আসি বাবা। তুমি একলা এসছো? এসো এসো এসো। बाएं चलो। আরে ডান দিকে তো। अरे 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 बाएं 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 चलो। আরে আমরা আমাদের বাড়ি তো ডান দিকে তো যাবে। আমি যা বলতে হয় তাই করো। করছে কেন নাম করাচ্ছ? আমি যখন ওকে বলছি বাঁ দিকে চালাতে চুপ। কি হলো? अरे बाबा क्या मुश्किल रे भाई। अरे, ओहो এ কি? पहले আপনারা ঠিক করে নিন কোথায় যাবেন। একজন ডানপন্থী একজন বামপন্থী। अरे हमरे बाबा अपन तो अपना इंजन गरम करता है। মাগো কি গিলছে গো? হরিওম বলে এসব শুরু করলো। এই এই চলো 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 বাবা চলো বাঁ দিকে। আমি বামপন্থী লোক ভাই, চলো। सब ठीक है ना भाई? হ্যাঁ চলো। যত ঝামেলা তোমার জন্য। আরে ডান দিকে তো বাড়ি। বাবা মা ফেরেনি? না তো। সে কি? সে কি? কি হলো বলো তো? এত রাত হবার তো কথাই না। হ্যাঁ তাই তো, রাত তো অনেক হলো। ওনারা গেলেন কোথায়? দেখো হয়তো বাস কোথাও আটকে পড়ে আছে। সরকারি বাসের যা কাণ্ড কারখানা। একটা কাজ করো না, একবার ডিপোতে খবর নিয়ে দেখো না, যদি কোনো খোঁজ খবর পাও। উফ, ঘরটাকে না কি করে রেখেছিল। এবার এটাকে ভালো করে গোছাতে হবে। हेलो। শোন, আচ্ছা তুই মাকে আজকে ঠিক মতো বাসে তুলেছিলি তো? হ্যাঁ? না না, আরে আজকে সন্ধ্যেবেলা বাবা গিয়েছিল মাকে আনতে। আরে বাবা এত রাত হয়ে গেল এখনো তাদের কোনো হদিশই নেই। সে কি হদিস নেই? মা এখনো পৌঁছায়নি? হ্যাঁ কি বলছিস কি দাদা? ঠিকই বলছি। সব জায়গায় খোঁজ খবর কর, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? আমি দেখছি ভাই। হ্যাঁ দেখ, খোঁজ খবর করে আগে আমাকে জানাবি, বুঝলি? আচ্ছা ওকে। কি হলো? মা বাবা এখনো ঘরে পৌঁছায়নি, তাহলে কোথায় গেল? নিশ্চয়ই কিছু ঘটেছে লিলি, নিশ্চয়ই কিছু ঘটেছে। সে কি? কি হয়েছে? শোনো, কাল ভোরে ট্রেন ধরে আমরা কলকাতায় যাচ্ছি, বুঝেছো? যত সব ঝামেলা। এই শোনো, হুম? নির্মল ফোন করেছিল, ও। ওরা কাল সকালেই ফিরছে। হুম। হ্যাঁ গো, হ্যাঁ? থানায় কি বললো? থানায় তো কালকে একবার যেতে বলেছে ছবি নিয়ে। ও বাবার জানাশোনা অন্যান্য লোকজনদের কাছেও খবর নিতে বলেছে। তাই গিয়েছিলাম একবার সরকার কাকার কাছে, ওরাও কিছু জানে না। সব ঝামেলা থেকে মুক্ত হয়ে শান্তিতে বসবাস করব আমরা দুজনে এখানে। কি শান্তিতে বসবাস করবে? হ্যাঁ। তুমি তো খালি অশান্তি বাড়াচ্ছ গো। কেন? কি কেন? ছেলেমেয়েরা জানে আমি আসছি, আর তুমি আমাকে নিয়ে এলে এখানে। কি ভাবছো ওরা এতক্ষণে? ভাবুক ভাবুক, ওরাও বাবা মা হয়েছে। ছেলে মেয়েরা যদি বাবা মাকে অবহেলা করে তাহলে বাবা মা যে কত কষ্ট পায় সেটা ওরা বুঝুক। কি বুঝুক? কত চিন্তা হচ্ছে ওদের, শুধু শুধু ছোটাছুটি করবে। একটা টেলিফোনও তো করে আসতে পারতে গো। অনেক রাত হয়েছে, এসো এসো শুয়ে পড়ো। আরে দূর তোরে, শুয়ে পড়ো। দাদা, বাবা মা নিশ্চয়ই আমাদের উপর অভিমান করে চলে গেছে। বল, বাবার এই চিঠি পড়ে মনে হচ্ছে বাবা
ভীষণ কষ্ট পেয়েছে রে, ভীষণ কষ্ট পেয়েছে। আরে আমরা কেমন স্বার্থপরের মতন দুজনকে পাতিল চেয়ার টেবিলের মতন আলাদা করে রেখেছি। দাদা, আমরা কখনো তাদের দুঃখের কথা বুঝিও নি, বোঝার চেষ্টাও করিনি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ভাই। আমরা শুধু স্বার্থপরের মতো ওনাদের সঙ্গে ব্যবহার করেছি, অথচ দেখো ওনারা নীরবে মুখ বুজে সবকিছু কেমন সহ্য করে গেছেন। কাউকে জানতে দেননি তাদের যন্ত্রণার কথা। জানিস নির্মল, বাবা সেদিন আমার কাছ থেকে 200টা টাকা চেয়েছে। হ্যাঁ, আমি সরাসরি তাকে না করে দিলাম। আহম্মক, কত বড় আহম্মক আমি! অথচ দেখ, ছোটবেলা থেকে যখন যা চেয়েছি, ছোট ছোট জিনিস, হ্যাঁ, রাবার, পেন্সিল, ছড়ার বই, কত আদর করে বাবা আমাদের হাতে তুলে দিতেন। আমি 200টা টাকা তাকে দিলাম না রে। সেদিন যদি বাবা তার প্রভিডেন্ট ফান্ড থেকে আমাকে 1 লাখ টাকা না দিতেন, আমি আমি জানি না আমার কি অবস্থা হতো। এতকাল ধরে সংসারের এতগুলো লোকের ইচ্ছা পূরণ করে এসেছে যে দুজন, এই বয়সে তাদের একসঙ্গে থাকার সামান্য ইচ্ছা পূরণ করতে আমরা পারলাম না রে। আলাদা করে দিলাম স্বার্থপরের মতো। তুই ঠিক বলেছিস দাদা, দাঁত থাকতে আমরা দাঁতের মন বুঝিনি। ঠিক বলেছিস ভাই। মাথার উপর থেকে যখন বট গাছের ছায়াটা সরে যায়, তখনই বোঝা যায় তার অভাব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আজ আমাদের ক্ষমা চাওয়ার মতো মুখ নেই। ক্ষমা যাদের কাছে চাইব, জানি না তারা আজ কোথায় গেলেন। হ্যাঁ গো, তুমি কাঞ্চন আন্টিকে ফোন করেছিলে? আমার কি মনে হয় জানো, ওনারা কোথায় আছেন সেটা বোধহয় একমাত্র কাঞ্চন আন্টি বলতে পারবে। যাও না, তুমি একটা ফোন করো না। হ্যাঁ, আমি ফোন করছি। হ্যালো, কাঞ্চন আন্টি, আমি বিমল বলছি, অপরেশ বাবুর বড় ছেলে। দাদু ভাই, আরে আমার সোনা দাদু ভাই, দিদি ভাই, পল্টু। বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমরা সত্যি বুঝতে পারিনি গো তোমাদের এতটা কষ্ট হবে। কিন্তু তোরা দুর্গা, হ্যাঁ মা, তোমরা বাড়ি ফেরোনি দেখে ওরা দুজন দুর্গাপুর থেকে চলে এসেছে। ঘরে চলো মা, আমরা এই আশ্রম বানিয়েছি সমাজে যারা অবহেলিত, নিঃসঙ্গ, বাতিল, সেসব বৃদ্ধবৃদ্ধাদের জন্য। কিন্তু আজ জানলাম তোমরা তাদের দলে নেই। আজ তাই মনে হচ্ছে। হ্যাঁ অপরেশ, তোমাদের সব আছে, এইখানে থাকার দরকার নেই। এরা না বুঝে তোমাদের ওপর অবিচার করেছে, তার জন্য এরা অনুতপ্ত। ওদের ক্ষমা করে দাও। বাবা, আমরা বুঝতে পারিনি যে এতটা। মা, গো, আমাদের ভুল হয়ে গেছে মা। আমাদের সকলকে তোমরা ক্ষমা করে দাও মা। না বৌমা, অমন করে বলো না। ভাই কাঞ্চন, তুমি এদের এখানে নিয়ে এসে আমাদের বড় উপকার করেছো। তোমরা যদি চাও কিছুদিনের জন্য কাশী, বৃন্দাবন তীর্থ করে বাড়ি ফিরে এসো, তাতে ঠাকুর দর্শনও হবে, বাইরে ঘোরাও হয়ে যাবে। কাঞ্চন,
এরাই তো আমার কাশী বৃন্দাবন, আমার সব তীর্থ। আর আমার দাদু ভাই আর দিদি ভাই আমার ঠাকুর, তাই না? কি গো, এখনো কি ভাবছো? উফ, ভাবছি ঘরে ঘরে এমন সন্তান কেন জন্মায় না। আর তোমাদের মতন বাবা মা। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, চলো ঘরে চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।